আগমেলি প্রবাস থেকে অনেক ভাইরা হাজারো হাজারো টাকা পয়সা দিয়ে মাহফিলটাকে সফল করেছে গো আল্লাহ। আল্লাহ গো, আবার প্রবাসী ভাইরা আমরা প্রত্যেক দিন একবার হলেও মাকে দেখতে পারি, কিন্তু প্রবাসী ভাইরা বছর যায় মায়ের চেহারাটা একবার দেখতে পারে না। আগমালি কি এই কুমিল্লা এলাকার মুরাদনগর এলাকার কত মানুষ, রঘুরামপুরের কত মানুষ মা বাবা ছেড়ে বিদেশে আছে গো আল্লাহ। কলিজাটা বাংলাদেশে পড়ে থাকে। আমি দোয়া করে দিলাম আমার প্রবাসী ভাইগুলিকে তুমি মাফ করে দাও, ইনকামের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। কত কষ্ট করে গাম জড়ানো পয়সা মা বাবা সন্তান স্ত্রীদের জন্য তারা পাঠায়। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, মেহনত যারা করেছে, আয়োজন যারা কমেছে, ইন্তেজামিয়া কমিটি গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা তুমি পূর্ণ করে দাও, ইমানে আমলের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। রব্বুল আলামিন জীবনে যত মোনাজাত দিয়েছি একটা কথা কোনোদিন মিস দিই না রে আল্লাহ। জানি না গো আমরা যারা হাত বানাইছি কারণ আমার নাই, কার বাবা নাই। কত সন্তান এমন আছে নিজের হাত দিয়া নিজের মাকে কাফনের ভিতরে ঢুকাইছে। আল্লাহ গো, তেমন পৃথিবী দিয়ে দিলেও মায়ের এক পোড়া দুধের ঋণ পরিশোধ হবে না। কত রাত গিয়েছে আমি আমার মায়ের পেটে লাথি মারছি। আমার মা যেদিন আমাকে পৃথিবীতে প্রসব করেছি, মা কখনো হোশ কখনো বেহুশ গো আল্লাহ। আবার মা কত চিৎকার দিছে, আবার মা আমার জন্য জীবনটা দিয়ে দিছে গো আল্লাহ। ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে, জরম দুঃখী মায়ের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ গো। আব্বার কথা স্মরণ হইলে তো চোখের পানি ধরে রাখতে পারি না। আমি ছোট্টবেলা দেখতাম আমার বাবা ঈদের দিন আসলে পরে নতুন কাপড় পরতো না। আমি জিজ্ঞাসা করতাম, আব্বা গো আপনি নতুন কাপড় পরেন না কেন? আব্বা জবাব দিয়া কইতো, তোদের পরাই তো আমাদের পরা হয়। আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ অসুস্থ তার কারণে হাঁটতে পারে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের যাদের আব্বা জানা আছে অসুস্থ তুমি তাদেরকে শিফা দান করো। আমাদের যাদের বাবা নেই গো, মেহেরবানি করে বাবাদের কবরের আযাব মাফ করে দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সকলেই মা বাবার কথা স্মরণ করে আমার সঙ্গে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ফিরিয়ে না দিও রে মাওলা, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সিবন্দিগি নাই, বান্দা সিবন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে। মাবুদ গোলামদের উপায় কি? রহমান রহিম নামে গো আল্লাহ, রহমান রহিম নামে গো আল্লাহ তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে জাহান্নামে ফেলিবা। রব্বুল আলামিন রঘুরামপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমলি এই গুনাহগার তাকে দেখো না,
আমার সঙ্গে কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে গো আল্লাহ। প্রভু যদি আমি গুনাহগার, তোমার নবী বলেছি কোনো দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইলে তোমার কুদরতি রহমতি জড়িয়ায় জোশ মাইরা দে। আমি শুধুমাত্র মুরব্বীরা হাত বাড়াইছে তা না, আমার বয়সের কত নওজোয়ান কত যুবকের হাত বাড়াইছি। আল্লাহ কোন যুবক যদি তোমাকে একবার আল্লাহ বলে ডাকতে, তোমার নবী বলেছি তুমি আল্লাহ নাকি 70 বার জবাব দান করো। ও ভাইরা আমার, আল্লাহকে ডাক দাও, খুশি করার জন্য দিলটা খুলে ডাক দাও আল্লাহ। এতগুলি মানুষের আওয়াজ এইভাবে হয় কেন? জোরে সুরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি যদি না বাঁচাইতা কেমনে দুনিয়াতে বাঁচতাম? তোমার দেওয়া নিয়ামতগুলি খেয়ে কে তোমার নাফরমানি করতেছি। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তুমি ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। দু চকবারে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, ফুলে ফলে ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, সিকে দোষে মন সোহাই শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তুমি ও সোহাই বেন্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ডাক দেন আল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, জোরে সুরে আওয়াজ করে আমার আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ। রাব্বুল আলামিন আগমনী প্রবাস থেকে অনেক ভাইরা হাজারো হাজারো টাকা পয়সা দিয়ে মাহফিলটাকে সফল করেছে গো আল্লাহ। আল্লাহ গো, আবার প্রবাসী ভাইরা আমরা প্রত্যেক দিন একবার হলেও মাকে দেখতে পারি, কিন্তু প্রবাসী ভাইরা বছর যায় মায়ের চেহারাটা একবার দেখতে পারে না। আগমালিক এই কুমিল্লা এলাকার মুরাদনগর এলাকার কত মানুষ, রঘুরামপুরের কত মানুষ মা বাবা ছেড়ে বিদেশে আছে গো আল্লাহ। কলিজাটা বাংলাদেশে পড়ে থাকে। আমি দোয়া করে দিলাম আমার প্রবাসী ভাইগুলিকে তুমি মাফ করে দাও, ইনকামের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। কত কষ্ট করে গাম জড়ানো পয়সা মা বাবা সন্তান স্ত্রীদের জন্য তারা পাঠায়। রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছে, মেহনত যারা করেছে, আয়োজন যারা কমেছে, ইন্তেজামিয়া কমিটি গো আল্লাহ, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ প্রত্যেকের মনের আশা বাসনা তুমি পূর্ণ করে দাও, ইমানে আমলের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। রাব্বুল আলামিন জীবনে যত মোনাজাত দিয়েছি একটা কথা কোনোদিন মিস দিই না রে আল্লাহ। জানি না গো আমরা যারা হাত বানাইছি কারণ আমার নাই, কার বাবা নাই। কত সন্তান এমন আছে নিজের হাত দিয়া নিজের মাকে কাফনের ভিতরে ঢুকাইছে। আল্লাহ গো তেমন পৃথিবী দিয়ে দিলেও মায়ের এক পোড়া দুধের ঋণ পরিশোধ হবে না। কত রাত গিয়েছে আমি আমার মায়ের পেটে লাথি মারছি। আমার মা যেদিন আমাকে পৃথিবীতে
প্রসব করেছি মা কখনো হুশ কখনো বেহুশ গো আল্লাহ। আবার মা কত চিৎকার দিছে, আবার মা আমার জন্য জীবনটা দিয়ে দিছে গো আল্লাহ। ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে, জনম দুঃখী মায়ের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ গো। আব্বার কথা স্মরণ হইলে তো চোখের পানি ধরে রাখতে পারি না। আমি ছোট্টবেলা দেখতাম আমার বাবা ঈদের দিন আসলে বলে নতুন কাপড় পরতো না। আমি জিজ্ঞাসা করতাম আব্বা গো আপনি নতুন কাপড় পরেন না কেন? আব্বা জবাব দিয়া কইতো তোদের পরাই তো আমাদের পরা হয়। আজকে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ অসুস্থ তার কারণে হাঁটতে পারে না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমাদের যাদের আব্বা জানা আছে অসুস্থ তুমি তাদেরকে শিফা দান করো। আমাদের যাদের বাবা নেই গো মেহেরবানি করে বাবাদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। এই মুহূর্তে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালাম পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা নাম কি? মসজিদের প্রতিষ্ঠাতা যিনি, তিনি অসুস্থ নজরুল মাস্টার। আল্লাহ তোমার কাছে দোয়া করে দিলাম, তোমার কাছে সওয়াল করি তোমার গোলামকে তুমি সুস্থতার জিন্দেগি নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার ওই মধুর পবিত্র কালেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।